2002 সালে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ আর সের্গেই ব্রিন নিজেদের পুরো কোম্পানিটাই বিক্রি করতে চেয়েছিলেন মাত্র $5 বিলিয়ন ইয়াহুর কাছে। ওটা তখন ইন্টারনেটের সবচেয়ে বড় পোর্টালগুলোর একটি। ততদিনে গুগলের সার্চ অ্যালগোরিদম পেজ র্যাঙ্ক নিজেদের প্রমাণ করে দিয়েছিল, কিন্তু ইয়াহু তখন রাজি হয়নি। ইয়াহুর যুক্তি ছিল ভালো সার্চ ইঞ্জিন বসালে অন্য ওয়েবসাইটে ট্রাফিক চলে যাবে, তাদের পোর্টালে খুব বেশি সময় কাটাবে না, এঙ্গেজমেন্ট কমে যাবে আর কি। কিন্তু প্রযুক্তি কি আর আটকে থাকে? ইয়াহুর থেকে রিজেক্টেড হয়ে গুগল একে একে তৈরি করে জিমেইল, ম্যাপস, কিনে নেয় ইউটিউব, অ্যান্ড্রয়েড এর মতো প্রতিষ্ঠান। অন্যদিকে একসময় $125 বিলিয়ন ভ্যালুয়েশনে থাকা ইয়াহুকে 2008 সালে মাত্র $44.5 বিলিয়ন কেনার প্রস্তাব দেয় মাইক্রোসফট, কিন্তু সে প্রস্তাবও নাকচ করে দেয় ইয়াহু। সময়ের সাথে অ্যাডপ্ট করতে না পেরে 2017 সালে মাত্র $4.5 বিলিয়ন টেলিকম কোম্পানি ভেরাইজনের কাছে বিক্রি হয়ে যায় ইয়াহু। তখন গুগল পৃথিবীর সবচেয়ে ধনী কোম্পানিগুলোর একটি। যে বছর ইয়াহু বিক্রি হয় সে বছর গুগলের মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল $730 বিলিয়ন, আর এখন তা ঠেকেছে $4.2 ট্রিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে, তখন যদি ইয়াহু গুগলকে কিনে নিত তাহলে আজকের ইন্টারনেট কেমন হতো?